আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও দেশপ্রেমিক তাওহীদি জনতা, আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন আমাদের প্রধান উপদেষ্টা বরাবর যে প্রতিবেদনটি জমা দিয়েছেন, এটা সম্পূর্ণ ইসলাম ও শরিয়া বিরোধী ষড়যন্ত্রমূলক। তাদের প্রতিবেদনে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সম্পত্তিতে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, যে এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধ ও ইনসাফ বিরোধী বিষয়, সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি। আজকে আরেকটা বিষয় আলোচনা করতে চাই। তাদের প্রতিবেদন আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে শ্রম আইনে যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দান করা। তার মানে হলো জেনা ব্যভিচারের কাজটাকে বৈধ ভালো মনে করা এবং যারা এই কাজে জড়িত তাদেরকে কোনোভাবে ছোট হিসেবে দেখা যাবে না, খারাপ হিসাবে দেখা যাবে না। আপনি দেখেন, এই জেনা ব্যভিচার কোরআন হাদিসে সম্পূর্ণ নিষিদ্ধ, জঘন্যতম একটা অপরাধ, হারাম কাজ, এবং এটা কোনো ধর্মই এটাকে সাপোর্ট করে না, এটাকে ভালো মনে করে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা, অর্থাৎ জেনা ব্যভিচারী নারী পুরুষ যদি তারা অবিবাহিত হয় তাদেরকে 100 বেতের আঘাত করো। এবং হাদিস শরীফে আসছে যে তারা যদি বিবাহিতা হয় তাহলে তাদেরকে খোলা ময়দানে আনিয়ে পাথর মেরে তাদেরকে শেষ করে দাও, মেরে ফেলো। এরপরে এবং এটা জেনা ব্যভিচার, এটা অশ্লীলতার কাজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জেনার কাছেও যায় না, অর্থাৎ যে জিনিস জেনার দিকে ধাবিত করে এমন কাজ করাও যাবে না, এমন কাছের তার কাছেও যাওয়া যাবে না। এটা অন্যায়, অশ্লীল, এটা জঘন্যতম একটা কাজ। এরপরে আপনি দেখেন, দ্বিতীয়ত আমাদের চিকিৎসাবিদ্যা অনুযায়ীও এটা জঘন্যতম, শরীরের জন্য অনেক ক্ষতিকারক এবং কঠিন রোগের উৎপত্তিও ঘটে। এরপরে তৃতীয়, আমি মনে করি যে যারা এই কাজে জড়িত রয়েছেন তারাও তাদের এই কাজটাকে ভালো মনে করে না, বৈধ হিসেবে তারা সে দেখে না, এবং এটা তাদের জন্য কল্যাণকর মনে করে না। তা আমি মনে করি এমন প্রতিবেদন দেওয়া, এই সমস্তগুলো আপনার যুক্তিহীন এবং ইসলামী শরিয়া বিরোধী একটা ষড়যন্ত্রমূলক। হ্যাঁ, এটা করতে পারে এই বিষয়টা আনতে পারে যে যারা যৌনকর্মী রয়েছে তাদেরকে এই পথ থেকে বের করিয়া কীভাবে তাদেরকে বৈধ একটা পেশার ব্যবস্থা করে দেওয়া যায়, ওই বিষয়গুলো আনতে পারে, সে উদ্যোগ নিতে পারে।